নমস্কার বন্ধুরা, দীপেন আলার্টস ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকলকেই স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গে যারা এবছর ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন হয়েছে তাদের ইউনিভার্সিটি যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু 5 তারিখ থেকে শুরু হয়েছে এবং এই রেজিস্ট্রেশনের প্রসেসটা আগামী 15 তারিখ পর্যন্ত কিন্তু চলবে। তো যারা যারা এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন করে উঠতে পারোনি, কীভাবে এই ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের ফার্স্ট ইয়ারে রেজিস্ট্রেশন করতে হয় সেটাই আজকের ভিডিওতে দেখিয়ে দিব এবং এই রেজিস্ট্রেশন করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে বা রেজিস্ট্রেশন করার পর সেই ফর্মটি কোথায় গিয়ে সাবমিট করতে হবে বা কত টাকা পেমেন্ট করতে হবে, এই সমস্ত কিছু আজকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটিকে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবে এবং এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওর আপডেট পাওয়ার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, নিচে থাকা লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবে। আর যারা ফেসবুকে দেখছো তারা আমার এই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে। তো ফার্স্ট ইয়ারের রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করার জন্য সবার প্রথমেই ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে রেজিস্ট্রেশন করার, সেই ওয়েবসাইটে আসতে হবে, যেটা তোমরা এখন অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। তোমরা সরাসরি এই পেজটি ওপেন করার জন্য গুগলে গিয়ে যদি সার্চ করো বা তোমাদের যে কোনো মোবাইল ফোনে একটি ব্রাউজার ওপেন করবে, সেখানে গিয়ে সার্চ করবে ইউজিবি রেজিস্ট্রেশন লিখে। তো আমি এখানে ইউজিবি রেজিস্ট্রেশন লিখে সার্চ করা মাত্রই প্রথম যে ওয়েবসাইটটি আসছে তোমাদেরকে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ ইউজিবি রেজিস্ট্রেশন ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ, প্রথম যে লিঙ্কটা থাকবে ugbi.exam.net, এই ওয়েবসাইটটা ওপেন করে নিতে হবে। ক্লিক করা মাত্রই সরাসরি তোমাদের সামনে কিন্তু এই পেজটি ওপেন হয়ে যাবে। এবার এই পেজে আমি যদি ব্যাক চলে যাই তাহলে এর যে হোম পেজ সেখানে নিয়ে আসবে, অর্থাৎ ugbi.exam.net রেজিস্ট্রেশনের পেজ হচ্ছে এটা। এবার এখানে স্টুডেন্ট সেকশনে গেলে পরে রেজিস্ট্রেশন করার জন্য এই পেজটি ওপেন হবে। প্রথমেই রয়েছে সিলেক্ট কলেজ। তো ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের আন্ডারে একাধিক কলেজ রয়েছে, তুমি যে কলেজে ভর্তি হয়েছো সেই কলেজের নামটা এই লিস্ট থেকে সিলেক্ট করে নেবে। এই কলেজের আন্ডারেই কিন্তু তোমার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হবে। এরপরে রয়েছে এন্টার লাস্ট বোর্ড বা কাউন্সিল ডিটেলস 10+2, অর্থাৎ তুমি লাস্ট যে ক্লাস পাস করে এসছো, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ডিটেলসটা কিন্তু এখানে ফিল করতে হবে। তো প্রথমেই রয়েছে বোর্ড বা কাউন্সিল 10+2, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের যে বোর্ডের নাম। তো সেক্ষেত্রে যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পাস করেছো তারা যদি সিলেক্টে ক্লিক করো, প্রথম অপশানেই পেয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, একদম প্রথম অপশানটাই। তো তারা এই অপশানটাকেই সিলেক্ট করবে। কিন্তু যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরের অন্য কোনো বোর্ড থেকে এসছো তারা কিন্তু নিচে আরও একাধিক বোর্ডের নাম পেয়ে যাবে, সেইখান থেকে তোমার বোর্ডটাকে সিলেক্ট করে নিতে হবে। এমনটাও হতে পারে এই লিস্টে তোমার বোর্ডের নাম নেই, সেক্ষেত্রে সবার শেষে একটা অপশন রয়েছে আদার্স, সেই আদার্সে ক্লিক করে তোমাকে তোমার বোর্ডের নামটা লিখতে হবে। যদি আদার্সে ক্লিক করো, ডান দিকে বোর্ডের নাম লেখার জন্য আরও একটা নতুন বক্স দেখতে পাচ্ছ ওপেন হয়ে গেছে। তো এইখানে তোমার সেই বোর্ডের নামটা লিখতে হবে। তো আমার ক্ষেত্রে যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, অর্থাৎ WBCHSE, তো সেই প্রথম অপশানটা আমি সিলেক্ট করে নিলাম। এরপর রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার। তোমার সেই উচ্চ মাধ্যমিকের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট রয়েছে সেখানেই কিন্তু এই রেজিস্ট্রেশন নাম্বারটা পেয়ে যাবে। আর সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু পরবর্তীতে আপলোড করতে হবে, তাই সেটা তোমার হাতের কাছে অবশ্যই রাখবে। তো আমি এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে নিচ্ছি। এরপরে রয়েছে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ABC ID। বর্তমানে কিন্তু ইউনিভার্সিটির যে কোনো কাজের জন্যই এই ABC ID চাওয়া হচ্ছে, বা কলেজের যে কোনো ফর্ম ফিল আপ তার জন্যও কিন্তু ABC IDর প্রয়োজন। তো যাদের কাছে ABC ID জানা রয়েছে তারা এখানে সেই ABC IDটি লিখবে। যদি জানা না থাকে বা কারো যদি ABC ID না থাকে সেক্ষেত্রে আগে ABC ID বানিয়ে নিতে হবে, তারপর সেই ABC ID এখানে দিতে হবে। এবার ABC ID বানানোর জন্যই এখানে দেখতে পাচ্ছ রেড কালারের ABC ID লেখা এবং তার পাশেই রয়েছে ক্লিক হেয়ার টু রেজিস্টার। তো এখানে ক্লিক করে তোমরা রেজিস্টার করতে পারবে, তার জন্য তোমাদেরকে সরাসরি এই পেজে নিয়ে চলে আসবে এখানে ক্লিক করলে। এবার এইখানে উপরে ডান দিকে রয়েছে মাই অ্যাকাউন্টের সেকশন, এইখান থেকে তোমরা স্টুডেন্ট সেকশনে গিয়ে তোমাদের এই ABC IDটা বানাতে পারবে। তো এখানে আধার কার্ড, প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স 3টে অপশন রয়েছে, সেগুলোতে তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে। তো এখানে স্টুডেন্টে ক্লিক করলেই এই পেজটি আসবে। যাদের কাছে আগে থেকেই এখানে মেরি পাইচান যেটা রয়েছে সেইখানে লগ ইন করা, তারা সেই ID পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে তোমরা পেয়ে যাবে। আর যাদের লগ ইন নেই তারা এখানে সাইন আপে ক্লিক করবে এবং সাইন আপে ক্লিক করার পর মোবাইল নম্বর দিয়ে সেন্ড OTPতে ক্লিক করলে OTP ভেরিফাই করে তোমরা সমস্ত ডিটেলস যেগুলো রয়েছে তোমাদের জেন্ডার, নাম, ডেট অফ বার্থ এগুলো ফিল করতে হবে এবং এখানে একটা যে কোনো ডকুমেন্ট আধার বা ভোটার বা প্যান, প্যান কার্ড নয়, ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা ডকুমেন্ট সিলেক্ট করতে হবে। এইগুলো দিয়ে সাবমিট করলে পরেই তোমাদের দেখবে এই মেরি প্যাচানের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা ওপেন হয়ে যাবে এবং সেখানে কিন্তু তোমার এই ABC ID বানানোর অপশানটা পেয়ে যাবে। তো তার জন্য আলাদা ভিডিও রয়েছে, তোমরা সেই ভিডিও থেকে
দেখে নিবে যে কী করে এই আইডিটা বানাতে হয়, সেইভাবে বানিয়ে নিও। তারপর এসে এখানে সেই এবিসি আইডিটা এন্টার করবে। তো আমি এই ভিডিওতে আর সেটা আলোচনা করছি না। যদি তোমরা না বানাতে পারো কমেন্ট করে জানাবে, আমি আলাদা ভিডিওতে এবিসি আইডি বানানোর যে প্রসেস সেটা তোমাদেরকে দেখিয়ে দিব। যাদের এবিসি আইডি রয়েছে তারা এখানে লিখবে এবং ডান দিকে গিয়ে এই ডিটেলসগুলো আরও একবার ফিল করতে হবে, অর্থাৎ কনফার্ম করতে হবে। তো প্রথমেই বোর্ডের নাম, তারপর তোমার উচ্চ মাধ্যমিকের যে রেজিস্ট্রেশন নাম্বার ছিল সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং তোমার সেই এবিসি আইডি, এই তিনটা ডিটেলস আবারও ফিল করবে। দুই পাশে ডিটেলস ফিল করা হয়ে গেলে নিচে গেলে তোমরা সাবমিট বলে একটা অপশন পেয়ে যাবে। এই সাবমিট বাটনে ক্লিক করবে, ক্লিক করা মাত্রই বলবে আর ইউ শিওর, তো এখানে ওকে করে দিবে। ওকে করলেই তোমাদের এইভাবে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। এইখানে তোমাদের সমস্ত ডিটেলসগুলো ফিল করতে হবে। এই পেজটা আমি একটু জুম করে তোমাদেরকে ফিল করা দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো প্রথমেই রয়েছে স্টুডেন্ট ডিটেলস। প্রথমেই তোমার নেম, অর্থাৎ যিনি রেজিস্ট্রেশন করবে তার ডিটেলসগুলো এখানে ফিল করতে হবে, তাই তার নামটা কিন্তু এখানে দিতে হবে। এরপরেই রয়েছে ডেট অফ বার্থ। সেক্ষেত্রে প্রথমেই তোমার জন্মসাল, তারপরে মাস এবং শেষে গিয়ে ডেটটাকে সিলেক্ট করে নিবে। ঠিক এর নিচেই রয়েছে জেন্ডার। তো জেন্ডারের পাশে রয়েছে সিলেক্টের অপশন, এখানে ক্লিক করলে লিস্ট পেয়ে যাবে। এই লিস্ট থেকে তোমার যে জেন্ডার সেটা তুমি সিলেক্ট করে নিবে। এরপরে রয়েছে এখানে মাদার্স নেম। তো সেক্ষেত্রে তোমার মায়ের নামটা এখানে টাইপ করে লিখতে হবে এবং তোমার মায়ের পুরো নাম এবং টাইটেল এখানে একসঙ্গে লিখবে। মাঝখানে যেরকম গ্যাপ দাও নাম লেখার ক্ষেত্রে সেইভাবে গ্যাপ দিয়েই লিখতে হবে। যদি কোনো মিডিল নেম থাকে সেটাও তোমরা লিখবে, অর্থাৎ পুরো নামটা এই বক্সে লিখতে হবে। একইভাবে ফাদার্স নেমের ঘরে গিয়ে তোমার বাবার সম্পূর্ণ নামটা এই বক্সে লিখবে। এরপর গার্জেন নেমের ঘরে যদি বাবা বা মা তোমার গার্জেন হয় তাহলে তার নামটা লিখবে, আর যদি বাবা বা মা গার্জেন না হয় সেক্ষেত্রে যে তোমার গার্জেন তার নামটা এই বক্সে লিখতে হবে এবং এই ক্ষেত্রেও পুরো নামটা লিখবে। এরপরে রয়েছে রিলেশনশিপ উইথ গার্জেন। তো এক্ষেত্রে বাবা বা মা যদি গার্জেন হয় সেক্ষেত্রে ডান দিকে যে সিলেক্টের অপশন রয়েছে সেই সিলেক্টে ক্লিক করলে লিস্ট আসবে ফাদার মাদার, সেটা সিলেক্ট করবে, বা হাজব্যান্ড হলে হাজব্যান্ড, বা যদি অন্য কেউ গার্জেন হয় সেক্ষেত্রে এখানে আদার সিলেক্ট করে গার্জেনের সঙ্গে কি রিলেশন রয়েছে সেটা লিখতে হবে। তো আমার ক্ষেত্রে আমি এখানে গার্জেনের নামে বাবার নাম দিব, তাই ফাদার সিলেক্ট করে নিচ্ছি, তাই পরে আর ওটা দেওয়ার প্রয়োজন নেই। এরপরে রয়েছে কন্ট্যাক্ট নাম্বার 1। তো এখানে তোমার একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিয়ে দিবে, রেজিস্ট্রেশনের জন্য এটা কাজে লাগবে। এবং কন্ট্যাক্ট নাম্বার 2তে তুমি চাইলে দিতেও পারো, আবার যদি নাও দাও তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না, কিন্তু কন্ট্যাক্ট নাম্বার 1 যেটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই ফিল করতে হবে। এরপর অ্যাডমিশন ডেট, যেটা তোমার অ্যাডমিশন যে স্লিপ রয়েছে তুমি যখন কলেজে অ্যাডমিশন হয়েছিলে সেখানে পেয়ে যাবে। এরপরে তোমার এবিসি আইডিটা এখানে শো করছে, এটা আর তুমি চেঞ্জ করতে পারবে না, কারণ রেজিস্ট্রেশনের প্রথম যে স্টেপ সেখানেই তুমি দিয়েছিলে এটা। তো এইগুলো ফিল হয়ে গেলে চলে আসবে আদার্স ডিটেলসে। তো প্রথমেই রয়েছে অ্যাড্রেস। এবার অ্যাড্রেসের ডান দিকে রয়েছে একটা ফাঁকা বক্স, এই ফাঁকা বক্সের মধ্যে তোমার সম্পূর্ণ অ্যাড্রেসটা কিন্তু ফিল করবে। তো এটা এখানে তোমাকে টাইপ করে লিখতে হবে, প্রথমে ভিলেজ, তারপর পোস্ট অফিস, পুলিশ স্টেশন, পিনকোড, ডিস্ট্রিক্ট, এইগুলো এক এক করে তোমরা টাইপ করে এখানে লিখতে পারো এবং তুমি মেনশন করেও দিতে পারো ভিলেজ, তোমার ভিলেজের নাম, পোস্ট অফিস দিয়ে তোমার পোস্ট অফিসের নাম, বা একসঙ্গেও লিখতে পারো। তারপর তোমার পিনকোড লিখবে, এরপর তোমার ডিস্ট্রিক্টের নামটা এখানে লিখবে। এইগুলো দেওয়া হয়ে গেলে নিচে কয়েকটা জিনিস সিলেক্ট করতে হবে। প্রথমেই রয়েছে ন্যাশনালিটি। তো সিলেক্টের জন্য তোমরা ডান দিকে দেখতে পাচ্ছ সিলেক্টের অপশন, এখান থেকে ইন্ডিয়ান বা নন ইন্ডিয়ান যেটা হবে সেটা তুমি সিলেক্ট করে নেবে। এরপর তোমার কাস্ট, অর্থাৎ তুমি কোন ক্যাটাগরিতে পড়ছো, জেনারেল, এসসি, এসটি, ওবিসি, এবিএসসি না আদার্স কিছুতে, সেইটা তোমাকে সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে তুমি সেটা সিলেক্ট করে নেওয়ার পর পরবর্তী অপশন রয়েছে তোমার ধর্ম কি। তো ধর্মের ক্ষেত্রে দুটো অপশন রয়েছে, হিন্দু বা ইসলাম। যদি এর বাইরে হয় তাহলে আদার্সে ক্লিক করবে, আর যদি ওই দুটোর মধ্যে হয় তাহলে তুমি যেটা হবে সেই অপশনটাকে সিলেক্ট করে নেবে। তারপরে তুমি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিনা, যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হও তাহলে ডান দিকে সিলেক্টের ঘরে গিয়ে ইয়েস করবে, আর যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ না হও তাহলে সেই ক্ষেত্রে তুমি এখানে নো করে দিবে। এরপরে রয়েছে ইমেল আইডি, তোমার যে ইমেল আইডি রয়েছে সেটা এখানে লিখতে পারো, বা না দিলেও কোনো প্রবলেম নেই এখানে। তারপরে রয়েছে যেটা, সেটা হচ্ছে আধার কার্ড নং। তো তোমার আধার কার্ডের যে নাম্বার সেই 12 ডিজিটের নাম্বারটা এই আধার কার্ডের নাম্বারের বক্সে লিখে দিতে হবে। এরপরে রয়েছে ইডাব্লিউএস, অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশনের মধ্যে তুমি পড়ছো কিনা। তো এসসি বা এসটির ক্ষেত্রে এটা অটোমেটিক নো হয়ে যাবে। যদি কেউ জেনারেল কাস্টের হও বা ওবিসি, এবিসি হও, সেক্ষেত্রে তোমরা এটা সিলেক্ট করতে পারবে। এটা শুধুমাত্র জেনারেল এবং ওবিসিদের জন্য, এসসি বা এসটিরা কিন্তু কোনো ইডাব্লিউএস ক্যাটাগরিতে পড়ে না, তাই তাদের ক্ষেত্রে এটা নো হয়েই থাকবে। জেনারেল বা ওবিসি হলে যদি তোমার ইডাব্লিউএস সার্টিফিকেট থাকে তাহলে ইয়েস করবে। এরপর ডান দিকেই তোমরা পাবে, এটা আমি যেহেতু জুম করেছি তাই নিচে এসছে, ফটো এবং সিগনেচার আপলোড করার অপশন। এক্ষেত্রে 50 কেবির নিচে হতে হবে ফটোর সাইজটা, এবং সেগুলো জেপিজে ফরম্যাটে রাখবে। তো প্রথমে তোমার ফটো যেটা রয়েছে সেটা তুমি সিলেক্ট করে নিয়ে যদি আপলোড করে দাও, দেখবে এখানে ফটোটা কিন্তু শো করবে। একইভাবে নিচে রয়েছে সিগনেচারের অপশন, সেখানে একইভাবে চুজ ফাইলে ক্লিক করে অবশ্যই তোমরা ফাইলটাকে 50 কেবির থেকে কম করবে,
দিয়ে সেই ফটোটাকে এখানে আপলোড করলে সেটাও কিন্তু শো করবে। তো ফটো এবং সিগনেচার আপলোড হয়ে গেলে পরবর্তী অপশন নিচের দিকে যদি চলে যাও দেখতে পাবে প্রিভিয়াস কোয়ালিফাইং এক্সামিনেশন ডিটেলস, অর্থাৎ তোমরা যে উচ্চ মাধ্যমিক পাস করে এসছো তার কিছু ডিটেলস এখানে ফিল করতে হবে। প্রথমেই রয়েছে নেম অফ এক্সামিনেশন। তো এক্ষেত্রে তুমি লাস্ট যে পরীক্ষা পাস করেছো অবশ্যই সেটা হায়ার সেকেন্ডারিই হবে। যদি কেউ আদার্স কোনো ভোকেশনাল কোর্স করে থাকো সেক্ষেত্রে সেই কোর্সের যেটা নাম সেটা তুমি লিখবে। কিন্তু নর্মালি সবাই হায়ার সেকেন্ডারি পাস করে এসছে, তারা এখানে হায়ার সেকেন্ডারি বা সংক্ষেপে এইচএস লিখতে পারো। এরপরে বোর্ড বা কাউন্সিল অটোমেটিক এটা সিলেক্ট হয়েই রয়েছে, যেহেতু আমি আগে এটা সিলেক্ট করেছিলাম। আর যাদের ক্ষেত্রে আদার বোর্ড থেকে তোমরা পাস করেছো, মানে ওই লিস্টে ছিল না, তাদের ক্ষেত্রে সেই বোর্ডের নামটা কিন্তু এখানে শো করবে। আমার ক্ষেত্রে এটা ব্ল্যাঙ্ক থাকবে, যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড আগে থেকে সিলেক্ট করে রেখেছি। এরপর ইয়ার অফ পাসিং, এই ঘরে গিয়ে তুমি কত সালে সেই উচ্চ মাধ্যমিক পাস করেছো সেই সালটাকে লিখতে হবে। তারপরে ডান দিকে রয়েছে রোল নং, এটা তোমার উচ্চ মাধ্যমিকের মার্কশিট বা অ্যাডমিট কার্ডে পেয়ে যাবে। আর রেজিস্ট্রেশন নাম্বার আগে ফিল করেছিলাম সেটা অটোমেটিক কিন্তু এখানে চলে এসছে। এরপরে নিচে রয়েছে সাবজেক্ট। তো তুমি উচ্চ মাধ্যমিকে কোন কোন সাবজেক্ট পড়েছো সেই সাবজেক্টগুলো এক এক করে এখানে লিখবে। তো আমি মার্কশিট থেকে যে শর্ট ফর্মগুলো রয়েছে মার্কশিটের মধ্যে সেই শর্ট ফর্মগুলো এক এক করে লিখে নিচ্ছি। যেমন বেঙ্গলির ক্ষেত্রে BENGA, ইংলিশের ক্ষেত্রে ENGB, এরপর কেমিস্ট্রির ক্ষেত্রে CHEM, ম্যাথের ক্ষেত্রে MATH। যারা আর্টসে পড়ছো তাদের ক্ষেত্রেও দেখবে তোমাদের মার্কশিটে এই সাবজেক্ট কোডগুলো দেওয়া রয়েছে, বা চাইলে তোমরা পুরো নামটাও লিখতে পারো। এরপরে রয়েছে ডিভিশন বা ক্লাস, তোমাদের মার্কশিটের নিচের দিকে বাঁদিকে পেয়ে যাবে তুমি কোন ডিভিশন পেয়েছো সেটা এখানে লিখবে। এরপর কোর্স ডিটেলস, এটা হচ্ছে বর্তমানে তুমি যে কোর্সে পড়ছো সেটার ডিটেলস। তো প্রথমেই মুড অফ স্টাডি সিলেক্টে ক্লিক করে তুমি রেগুলারে করছো না লতে পড়ছো সেইটা এই লিস্ট থেকে সিলেক্ট করে নেবে। তো রেগুলার যারা পড়ছো অর্থাৎ BA BSc বা BCom তারা রেগুলার ইউজি ক্লিক করবে। এরপর স্ট্রিমে তুমি কমার্স না আর্টস না সায়েন্স, কোন বিষয়ে তুমি ভর্তি হয়েছো অর্থাৎ যে বিষয়ে তুমি অনার্স করছো সেটা কমার্স না আর্টস না সায়েন্স, সেটা তোমাকে এই লিস্ট থেকে সিলেক্ট করে নিতে হবে। তো সায়েন্স যদি সিলেক্ট করো সেক্ষেত্রে নিচে ক্যাটাগরি চলে আসবে, সব সাবজেক্টেই রয়েছে ক্যাটাগরি, সেক্ষেত্রে একটাই অপশন পাবে ইউজি কোর্সেস। তুমি সায়েন্স সিলেক্ট করো বা কমার্স বা আর্টস, তোমাকে এখানে ইউজি কোর্সেস সিলেক্ট করতে হবে। এরপর সাবজেক্ট ডিটেলস, প্রথমেই রয়েছে মেজর সাবজেক্ট। এই সাবজেক্ট সিলেকশনের ক্ষেত্রে তোমরা একটু বুঝে নাও ভালো করে, এখানে কিন্তু তোমার নিজের ইচ্ছে মতো সাবজেক্ট সিলেক্ট করলে হবে না। তোমরা অ্যাডমিশনের সময় যে সাবজেক্টে অ্যাডমিশন হয়েছো, তোমাদের কলেজে যে সাবজেক্ট নিয়ে তুমি পড়ছো সেই সাবজেক্টগুলোই দিতে হবে। তো মেজর সাবজেক্ট মানে তুমি যে সাবজেক্টে অনার্স পড়ছো সেটাই তোমার মেজর সাবজেক্ট। যদিও তুমি এটা কলেজ থেকে ভালোভাবে আগে জেনে নিতে পারো তোমার যে কলেজের টিচার রয়েছে তার কাছ থেকে, তারপর তুমি এটা ভালোভাবে একটু বুঝে নেওয়ার পর ফিল করতে আসবে। তো মেজর সাবজেক্ট মানে হচ্ছে তুমি যে বিষয়ে অনার্স করবে সেটাই তোমার মেজর সাবজেক্ট। আর তুমি যে বিষয়ে অনার্স করছো তার এগেনস্টে তোমার আরও কিছু সাবজেক্ট চুজ করতে হয়েছিল, তার মধ্যে তোমার যেটা মাইনর সাবজেক্ট এবং MDC সাবজেক্ট সেইগুলো তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। এবার এক্ষেত্রে মালদা কলেজ এবং গাজল কলেজ এই দুটো কলেজের যে ওয়েবসাইট রয়েছে সেইখানে কিন্তু ওরা প্রতিটা স্টুডেন্টের নাম এবং তাদের যে রেজিস্ট্রেশন নয়, তাদের অ্যাডমিশন যে নাম্বার সেগুলো দিয়ে তাদের মেজর সাবজেক্ট কোনটা, মাইনর সাবজেক্ট কোনটা এবং সেই সঙ্গে তাদের AEC সাবজেক্ট কোনটা, এইগুলো সব লিস্ট কিন্তু তারা দিয়ে দিয়েছে। আর বাকি আদার্স যে কলেজগুলো রয়েছে, কয়েকটা কলেজে আমি চেক করেছি, সব কলেজে যদিও আমি চেক করিনি, সেইগুলো কলেজের ক্ষেত্রে কিন্তু কোনো ওয়েবসাইটে কোনো রকম লিস্ট নেই। তো সেক্ষেত্রে তোমরা কলেজ থেকে আগে জেনে নাও যে এখানে তোমরা কোন সাবজেক্ট সিলেক্ট করবে, বা তোমরা তোমাদের যে অ্যাডমিশন স্লিপ রয়েছে যেখানে তুমি কলেজে ভর্তির সময় ফিস পেমেন্ট করেছিলে সেই স্লিপেও দেখতে পাবে তোমাদের এই সাবজেক্টগুলো কিন্তু দেওয়া রয়েছে। যদি সেইখান থেকে দেখে তোমরা বুঝতে না পারো তাহলে তুমি তোমার কলেজে আগে ভালোভাবে জেনে নাও, তারপর তোমরা এখানে এটা কিন্তু সিলেক্ট করবে। এখানে যদি একবার ভুল হয়ে যায় এটা কিন্তু কলেজ থেকেও ঠিক করতে পারবে না, তখন তোমাকে ইউনিভার্সিটিতে যেতে হবে। তাই ভালোভাবে সেটা বুঝে নেওয়ার পর এটা ফিল করবে। তো যাই হোক, নিচে গেলে রয়েছে AEC সাবজেক্ট। তো এই ক্ষেত্রে যারা সেমিস্টার 1 এবং 2 প্রত্যেকেরই বেঙ্গলি মিল, এবং AEC সাবজেক্ট সেমিস্টার 3 এবং 4 এই তার জন্য প্রত্যেকের ক্ষেত্রে এটা হবে হচ্ছে ইংলিশ মিল। সে তুমি আর্টস হও বা কমার্স হও বা সায়েন্স হও, এটা বেঙ্গলি মিল, আর 3rd এবং 4th সেমের জন্য ইংলিশ মিল। বাকি যে সাবজেক্টগুলো রয়েছে সেইগুলো তোমাদেরকে সিলেক্ট করতে হবে। তো আমি এটা সায়েন্সের একটা স্টুডেন্টের সিলেক্ট করলাম, তার মেজর সাবজেক্ট এবং মাইনর সাবজেক্টগুলো। যদি কেউ আর্টসে পড়ো, আর্টস সিলেক্ট করার পর এখানে ক্যাটাগরি ইউজি কোর্স এবং তারপর মেজর সাবজেক্টে গিয়ে তুমি যে বিষয়ে অনার্স করছো সেই সাবজেক্টটা, সাপোজ কেউ এডুকেশন অনার্স, সেটা দিয়ে দিলে। এরপর মাইনর সাবজেক্টে তুমি যেটা অ্যাডমিশনের সময় নিয়েছিলে সেই সাবজেক্টটা মাইনর সাবজেক্ট চুজ করবে এখান থেকে, এবং MDC সাবজেক্টের মধ্যে তুমি যে সাবজেক্ট নিয়েছিলে সেটা এখানে MDC হিসেবে সিলেক্ট করবে, এবং AEC সাবজেক্ট হিসেবে যেটা আগে বললাম বেঙ্গলি মিল 2nd আর 3rd এবং 4th সেমের জন্য ইংলিশ মিল। কিন্তু যারা কমার্সে পড়ছো, কমার্সের ক্ষেত্রে কিন্তু এখানে একটা জিনিস ভালো করে বুঝে নাও, কমার্স সিলেক্ট করার পর ইউজি কোর্স যারা সিলেক্ট করবে নিচে যদি চলে আসো, এইখানে কিন্তু মেজর সাবজেক্ট, মাইনর সাবজেক্ট এবং MDC সাবজেক্ট
এই তিনটে সাবজেক্ট কিন্তু তোমাদেরকে চুজ করতে হবে না। শুধুমাত্র যারা সায়েন্স এবং আর্টসে পড়ছে তাদের ক্ষেত্রেই এই তিনটে সাবজেক্ট চুজ করতে হচ্ছে। যারা কমার্সে পড়ছো তাদের ক্ষেত্রে এই তিনটে সাবজেক্ট সিলেক্ট করার কিন্তু কোনো প্রয়োজন নেই, বা তোমরা চাইলেও এখানে কিন্তু সিলেক্ট করতে পারবে না। আমি এখানে মাউস নিয়ে গেলে অটোমেটিক এটা কিন্তু দেখতে পাচ্ছ রেড সিগন্যাল হয়ে রয়েছে, এটা কিন্তু সিলেক্ট করার অপশন দিচ্ছে না। তবে নিচে এইসি সাবজেক্ট যেটা সেম 1 এবং 2 এর জন্য বেঙ্গলি মিল এবং এইসি সাবজেক্ট সেম 3 এবং 4 এর জন্য ইংলিশ মিল, এটা কিন্তু তোমাদেরকেও সিলেক্ট করতে হবে। অর্থাৎ যারা আর্টস এবং সায়েন্সে পড়ছে তারা সবগুলো সাবজেক্ট সিলেক্ট করবে, আর কমার্সরা শুধুমাত্র এইসি সাবজেক্টটা। এরপর শেষ অপশন আপলোড 10+2 রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এবং সেক্ষেত্রে সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা জেপিজি ফরম্যাটে হতে হবে এবং 250 কেবির থেকে কম হতে হবে। তো তোমরা এখানে চুজ ফাইলের অপশন দেখতে পাচ্ছ, চুজ ফাইলে ক্লিক করলেই তোমাদের কম্পিউটারের গ্যালারি বা যারা মোবাইল থেকে করবে তাদের মোবাইলের গ্যালারি ওপেন হবে, সেইখান থেকে তোমার যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটা এখানে আপলোড করে দিবে। তারপর সাবমিট বাটনে ক্লিক করলেই এখানে ওকে করতে বলবে, ওকে করে দিবে। ওকে করলেই দেখাবে রেকর্ড সাকসেসফুলি সাবমিটেড, এবং দেখতে পাচ্ছ প্রিন্ট বলে অপশন চলে আসছে। এই প্রিন্টে ক্লিক করলে তোমাদের যে রেজিস্ট্রেশন ফর্ম সেটা কিন্তু ডাউনলোড করার অপশন দিয়ে দিবে। তো সেটা অবশ্যই তোমরা ডাউনলোড করে রেখে দিবে, এবং পরবর্তীতে এই ফর্মটা তোমাদেরকে কলেজে গিয়ে জমা করতে হবে। তো আমি প্রথমে এটাকে ডাউনলোড করে রেখে দিচ্ছি এবং তোমাদেরকে সেটা ওপেন করেও দেখাবো যে ফর্মটা কেমন দেখতে হবে এবং এই ফর্ম নিয়ে কোথায় যেতে হবে, কি করতে হবে। তো আমি আগে ফর্মটা ওপেন করে নিই। দেখতে পাচ্ছ এই ধরনের একটা ফর্ম কিন্তু তোমাদের জেনারেট হয়ে যাবে। এবার এই ফর্মটির সঙ্গে যাবতীয় যা যা ডকুমেন্টস তোমার কলেজ চাইবে সেই ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে তোমার কলেজের অফিসে গিয়ে কিন্তু জমা করতে হবে। যেমন মালদা কলেজের ক্ষেত্রে মালদা কলেজের যে 106 নম্বর রুম সেখানে কিন্তু এটা জমা করতে হবে। এবার যখন জমা করতে যাবে তোমাদেরকে কিন্তু এই ফর্মের যে সেকেন্ড পার্ট দেখতে পাচ্ছ স্টুডেন্ট কপি, এটা কিন্তু রিটার্ন করবে, এবং এইখানে একটা অ্যামাউন্ট রয়েছে রেজিস্ট্রেশন ফিজ পেইড বলে 300 টাকা। তো এই যে অ্যামাউন্ট তোমার ক্ষেত্রে যেটা শো করবে সেই অ্যামাউন্টটা কিন্তু বেশিরভাগ কলেজই অ্যাডমিশন নেওয়ার সময় এই রেজিস্ট্রেশন ফিজটা কিন্তু কেটে রাখে। তো সেই জন্য তোমাদের যে অ্যাডমিশনের যে পেমেন্ট রিসিপ্ট এই ফর্মের সঙ্গে সেই রিসিপ্টে জমা করতে হবে। কোনো কলেজে যদি এই রেজিস্ট্রেশন ফিজ আগে থেকে জমা না নিয়ে থাকে সেক্ষেত্রে তুমি তোমার কলেজে আগে জেনে নাও কীভাবে সেই টাকাটা পে করতে হবে। তো সেই টাকাটা পে করে তারপর এই ফর্মের সঙ্গে সেই পেমেন্ট রিসিপ্ট নিয়ে তোমার কলেজে গিয়ে জমা করবে। এই ফর্মের সঙ্গে সেই পেমেন্ট রিসিপ্টটা অর্থাৎ রেজিস্ট্রেশন যে ফিজ পেইডের রিসিপ্ট সেটা, তোমার উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং উচ্চ মাধ্যমিকের যে রেজিস্ট্রেশন, এই কয়েকটা জিনিস কিন্তু জমা করতে হবে। সঙ্গে আধার কার্ডটাও দিতে হতে পারে, সেটা অবশ্যই বিভিন্ন কলেজ বিভিন্ন রকম ডকুমেন্টস চায়, সেটা তোমার কলেজে যা যা চাইছে সেটা তুমি জমা করবে। তো এই ডকুমেন্টসগুলো দিয়ে কলেজে সাবমিট করলেই তোমার যে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ তার সম্পূর্ণ প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এরপর পরবর্তীতে যখন রেজিস্ট্রেশন নাম্বার চলে আসবে তোমরা তোমাদের কলেজের যে ওয়েবসাইট সেখানে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা পেয়ে যাবে। আশা করি সম্পূর্ণ বিষয়টি তোমাদেরকে বোঝাতে পারলাম। এইভাবেই তোমরা রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নাও এবং রেজিস্ট্রেশন ফর্মটা কলেজে গিয়ে সাবমিট করে দাও।